হজরত মুসা আলাইসাল্লাম তখন মিশরে থাকতেন। মিশরের রাজপ্রাসাদেই তার বড় হওয়া, ফেরাউনের ঘরেই তার শৈশব কেটেছে। অথচ তিনি ছিলেন বনি ইসরায়েলের সন্তান। একদিন শহরের এক প্রান্তে তিনি দেখলেন একজন বনি ইসরায়েলি এবং একজন ফেরাউনের অনুগত লোকের মধ্যে মারামারি হচ্ছে। বনি ইসরায়েলি লোকটি সাহায্য চাইল। হজরত মুসা আলাইসাল্লাম এগিয়ে গেলেন এবং ঘুষি মারলেন সেই ফেরাউনের লোকটিকে। কিন্তু সেই একটি ঘুষিতেই সেই লোকটি মারা গেল। এটা হজরত মুসার ইচ্ছা ছিল না, এটা ছিল একটি দুর্ঘটনা, কিন্তু পরিণতি ছিল ভয়াবহ। খবর ছড়িয়ে পড়ল, ফেরাউনের দরবারে আলোচনা শুরু হলো, মুসাকে হত্যা করা হবে। এক শুভাকাঙ্ক্ষী মানুষ ছুটে এসে হজরত মুসাকে সতর্ক করলেন, এবং সেই রাতেই কোনো প্রস্তুতি নেই, কোনো পরিকল্পনা নেই, হজরত মুসা আলাইসাল্লাম মিশর ছেড়ে পালিয়ে গেলেন। একটু চিন্তা করুন ভাই ও বোনেরা, যে মানুষটি রাজপ্রাসাদে বড় হয়েছেন, যে মানুষটির চারপাশে ছিল সুবিধা আর আরাম, সেই মানুষটি হঠাৎ করেই রাস্তার ধুলোয় এসে পড়লেন। পায়ে জুতা নেই, পকেটে পয়সা নেই, কোথায় যাবেন জানেন না, কি খাবেন জানেন না, শুধু একটাই জানেন, এই মুহূর্তে পালাতে হবে। সামনে ছিল মাদিয়ানের পথ। সেই পথে হাঁটতে হাঁটতে কোরআন বলছে, হজরত মুসা আলাইসাল্লাম দোয়া করলেন, আসা রব্বি আই ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, হে আমার রব, আশা করি তুমি আমাকে সঠিক পথ দেখাবে। মাত্র এক লাইনের দোয়া, কোনো দীর্ঘ মোনাজাত নয়, কোনো আনুষ্ঠানিকতা নয়, একজন ক্লান্ত, ভয়ার্ত, একাকী মানুষের হৃদয়ের কথা। এবং ভাই ও বোনেরা, আল্লাহ সেই দোয়া শুনলেন। হাঁটতে হাঁটতে হজরত মুসা আলাইসাল্লাম পৌঁছালেন মাদিয়ানের একটি কুয়ার কাছে। সেখানে ছিল বিশাল ভিড়। গ্রামের পশুপালকেরা তাদের উঁট, ভেড়া, ছাগলকে পানি পান করাচ্ছে। হই হল্লা, ঠেলাঠেলি, কোলাহল। কিন্তু এই ভিড়ের একটু দূরে এক পাশে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাতেও পশু, কিন্তু তারা সামনে আসছে না। হজরত মুসা আলাইসাল্লাম তাদের দেখলেন এবং স্বভাবতই জিজ্ঞেস করলেন, মা খতবকুমা, তোমাদের কি হয়েছে? মেয়ে দুটি বললেন, আমরা পানি পান করাতে পারছি না, যতক্ষণ না এই রাখালেরা তাদের পশু সরিয়ে নেয়, আর আমাদের বাবা অনেক বৃদ্ধ। ভাই ও বোনেরা, এই মুহূর্তে হজরত মুসা আলাইসাল্লাম নিজেও ক্লান্ত, নিজেও ক্ষুধার্ত, নিজেও বিপদে। তবুও তিনি সেই মেয়েদের কথা শুনে চুপ করে বসে রইলেন না। সরাসরি ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, সেই রাখালদের ভিড় ঠেলে কুয়া থেকে পানি তুললেন এবং মেয়েদের পশুগুলোকে পানি পান করালেন। কোনো প্রত্যাশা নেই, কোনো আশা নেই, শুধু সাহায্যর নিয়ত। আর সাহায্যের পর তিনি গেলেন একটি গাছের ছায়ায় এবং সেখানে বসে করলেন সেই অসাধারণ দোয়া, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণী নাজিল করো, আমি তার মুখাপেক্ষী। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটির গভীরতা একটু অনুভব করুন। হজরত মুসা আলাইসাল্লাম বলেননি, হে আল্লাহ আমাকে খাবার দাও, বলেননি, হে আল্লাহ আমাকে বাড়ি দাও, বলেননি, হে আল্লাহ আমাকে বিয়ে দাও। তিনি শুধু বললেন, আমি তোমার কল্যাণের মুখাপেক্ষী। পুরো বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলেন। এটাই তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তর, নিজের চাওয়াটুকুও আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দেওয়া। এবার দেখুন আল্লাহর পরিকল্পনা কিভাবে কাজ শুরু করল। মেয়ে দুটি সেদিন বাড়ি ফিরলেন অনেক আগে, স্বাভাবিকের চেয়ে ঢের আগে, কারণ পানি পেতে তাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। বৃদ্ধ বাবা অবাক হলেন, জিজ্ঞেস করলেন। মেয়েরা পুরো ঘটনা বললেন। বাবা শুনলেন এবং বললেন, যাও তাকে ডেকে নিয়ে এসো। এখন লক্ষ্য করুন, আল্লাহ কুরআনে বলছেন, মেয়েদের একজন হজরত মুসার কাছে গেলেন এবং আল্লাহ তার চলার ধরন বর্ণনা করলেন। তামশি আলাল ইস্তেহিয়া, সে হাঁটছিল লজ্জাবনত হয়ে। এই তিনটি আরবি শব্দে আল্লাহ একটি মেয়ের পুরো চরিত্র আঁকলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সেই মেয়েটি নিজের চেহারা ঢেকে রেখেছিলেন এবং কাপড় সামলে চলছিলেন, লজ্জাশীলতা, আত্মসম্মান এবং সতীত্বের প্রতীক হয়ে। হজরত মুসা আলাইসাল্লাম সেই বৃদ্ধ পিতার কাছে গেলেন, পুরো ঘটনা শুনলেন। বৃদ্ধ বললেন, লা তাখাফ, ভয় পেও না, তুমি সেই জালিম কওমের হাত থেকে নিরাপদ। কি সান্ত্বনার কথা! কয়েক ঘন্টা আগে যে মানুষটি মৃত্যুর ভয়ে পালাচ্ছিলেন, তাকে বলা হচ্ছে ভয় পেও না। এটাই আল্লাহর রহমত, তিনি যখন আশ্রয় দেন সব দিক থেকে দেন। এরপর ঘটল সেই ঐতিহাসিক মুহূর্ত। মেয়েদের একজন, সেই লজ্জাশীল বিচক্ষণ মেয়েটি তার বাবাকে বললেন, ইয়া আবাতি ইস্তাজিরহু, ইন্না খাইরমান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। আব্বা, এই লোককে কাজে রাখুন, কারণ সে শক্তিশালী এবং আমানতদার। মাত্র দুটি গুণ, কাউইয়ুন শক্তিশালী, আমিনুন আমানতদার। সে মুসাকে কোনো বংশপরিচয় চেনেনি, কোনো সম্পদ দেখেনি, শুধু দেখেছে চরিত্র। একবার কুয়ার পাশে তাকে দেখেছে, সাহায্য করেছেন, স্বার্থ নেননি, সততার সাথে কাজ করেছেন, এটুকুই যথেষ্ট ছিল। ভাই ও বোনেরা, এটি একটি বিশাল শিক্ষা। একজন ভালো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বেছে নেওয়ার ক্ষেত্রে সম্পদ দেখো না, চরিত্র দেখো।
তখন সেই বৃদ্ধ পিতা, যার প্রজ্ঞা ছিল অসাধারণ, হজরত মুসা আলাইসাল্লামকে ডাকলেন এবং বললেন এক অভূতপূর্ব প্রস্তাব, ইন্নি উরিদু আন উনকিহাতা ইহদা বানাতিয়া হাতাইনি। আমি চাই আমার এই 2 মেয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে, এবং শর্ত, তুমি 8 বছর আমার কাছে কাজ করবে। যদি 10 বছর করো সেটা তোমার নিজের ইচ্ছা, আমি তোমার উপর কঠোর হতে চাই না, তুমি দেখবে আমি ভালো মানুষদের একজন। এবং সবশেষে তিনি বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আল্লাহ আমাদের এই কথার উপর উকিল। হজরত মুসা আলাইসাল্লাম রাজি হলেন, এবং এই মুহূর্তটি হল সেই বিন্দু যেখানে আল্লাহর পরিকল্পনার পূর্ণতা প্রকাশ পেল। একজন মানুষ যিনি কয়েক ঘন্টা আগে নিঃস্ব ছিলেন, তার এখন আছে একটি বিবাহ, একটি পরিবার, একটি আশ্রয়, একটি কাজ এবং একটি ভবিষ্যৎ। আল্লাহ একসাথে সব দিলেন, একটি সাহায্যের বিনিময়, একটি দোয়ার বিনিময়, একটি তাওয়াক্কুলের বিনিময়। এখন প্রিয় ভাই ও বোনেরা, আসুন এই গল্প থেকে কিছু শিক্ষা নিই যা আমাদের প্রত্যেকের জীবনে কাজে আসবে। প্রথম শিক্ষা হল, অন্যকে সাহায্য করুন বিনা স্বার্থে। হজরত মুসা আলাইসাল্লাম নিজে কষ্টে ছিলেন, তবু অন্যের কষ্ট দেখে চুপ থাকেননি, এবং সেই সাহায্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ সেই বান্দার সাহায্যে থাকেন। এই হাদিসটি হজরত মুসার গল্পে অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। দ্বিতীয় শিক্ষা হল, লজ্জাশীলতা আর চরিত্রই সর্বোচ্চ পরিচয়। সেই মেয়েটির কাছে হজরত মুসার না ছিল সম্পদ, না ছিল বাড়ি, না ছিল পরিচিত পরিবার, কিন্তু ছিল চরিত্র, আর সেটাই যথেষ্ট ছিল। আজকের দিনে আমরা বিয়ের ক্ষেত্রে কি দেখি? চাকরি, গাড়ি, ফ্ল্যাট, এগুলো কি খারাপ? না, খারাপ নয়, কিন্তু এগুলোর চেয়ে চরিত্র বড়, কারণ সম্পদ আসে আর যায়, কিন্তু চরিত্র থাকে। তৃতীয় শিক্ষা হল, বিবাহ আল্লাহর তাকদিরে লেখা। হজরত মুসা আলাইসাল্লাম যখন মিশর ছেড়ে পালাচ্ছিলেন, তখন কি তিনি ভেবেছিলেন যে এই পথেই তার বিবাহ হবে? কখনো না, কিন্তু আল্লাহ তা আগেই লিখে রেখেছেন, আরশের আগেই। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ প্রতিটি মানুষের রিজিক, বিবাহ এবং মৃত্যু পৃথিবী সৃষ্টির আগেই নির্ধারণ করেছেন। তাই যদি আপনি বিবাহের অপেক্ষায় থাকেন এবং মনে হয় দেরি হচ্ছে, মনে রাখবেন আল্লাহর সময়সূচি আপনার সময়সূচির চেয়ে ভালো। চতুর্থী শিক্ষা হল, দোয়া ছোট হলেও আল্লাহ শোনেন। হজরত মুসা আলাইসাল্লামের দোয়া ছিল মাত্র কয়েকটি শব্দের, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। কোনো দীর্ঘ তালিকা নেই, কোনো শর্ত নেই, শুধু হে রব, আমি তোমার কল্যাণের মুখাপেক্ষী। এবং আল্লাহ সেটা শুনেছেন এবং উত্তর দিয়েছেন। তাই আজ থেকে এই দোয়াটি আপনার প্রতিদিনের সঙ্গী করুন। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কঠিন সময় মানে আল্লাহ ভুলে গেছেন এমন নয়। হজরত মুসা আলাইসাল্লামের জীবনে সেই রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত, কিন্তু সেই কঠিন রাতের পরের দিনটিই ছিল সবচেয়ে আলোকিত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইনশিরাহে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। একবার নয়, আল্লাহ 2 বার বললেন, কারণ এটা শুধু একটি আশ্বাস নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেকেই হয়তো আজ কঠিন পরিস্থিতিতে আছেন। কেউ হয়তো বিবাহের অপেক্ষায় আছেন কিন্তু পথ দেখছেন না, কেউ হয়তো আর্থিক সংকটে আছেন, কেউ হয়তো একাকিত্ব অনুভব করছেন, কেউ হয়তো মনে করছেন আমার জন্য কি আর কোনো ভালো কিছু হবে। ভাই ও বোনেরা, হজরত মুসা আলাইসাল্লামের গল্প আপনার জন্যই বলা হয়েছে, কারণ আল্লাহ এই গল্প কোরআনে রেখেছেন শুধু ইতিহাসের জন্য নয়, আপনার এবং আমার জন্য, যাতে আমরা জানতে পারি আল্লাহর পরিকল্পনা কখনো থেমে নেই। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম। হয়তো তুমি কোনো জিনিস অপছন্দ করছো, অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর। হজরত মুসা আলাইসাল্লাম কি মিশর ছেড়ে যেতে চেয়েছিলেন? না, কিন্তু সেই না চাওয়ার মধ্যেই ছিল তার সবচেয়ে বড় কল্যাণ। মাদিয়ানে গিয়েই তিনি পেলেন তার সঙ্গিনী, পেলেন পরিবার, পেলেন নিরাপত্তা, এবং একদিন পেলেন নবুয়াতের মহান দায়িত্ব। তাই ভাই ও বোনেরা, আজকের এই গল্প থেকে একটাই কথা মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার পরিকল্পনার চেয়ে ভালো। আপনি যা চান না তা না পেলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন, এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারছেন না। হজরত মুসা আলাইসাল্লাম কুয়ার পাশে বসে কি ভেবেছিলেন যে আজই তার বিবাহের প্রস্তাব আসবে? কখনো না, কিন্তু আল্লাহ জানতেন। সুবহানাল্লাহ, আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই। তিনি জানেন আপনার হৃদয়ে কি আছে, তিনি জানেন আপনি কি চান, তিনি জানেন আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো। তাই তার উপর ভরসা রাখুন, দোয়া করতে থাকুন, নেক আমল করতে থাকুন, মানুষের সাহায্য করতে থাকুন এবং অপেক্ষা করুন, কারণ আল্লাহর রহমত আসছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওয়াক্কুলের শক্তি দান করুন।
আমাদের জীবনে যে বিবাহ, যে রিজিক, যে সুখ তিনি লিখে রেখেছেন তা যেন তিনি সঠিক সময়ে সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দেন। আমাদের পরিবারগুলোতে বরকত দান করুন, আমাদের সন্তানদের নেক করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একসাথে জমা করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, হয়তো এই গল্পটি কারো জীবনে আলো এনে দেবে। আল্লাহ হাফিজ।